আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা আরো কিছু ভেক্টর নিয়ে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে যে ভেক্টর রাশির বিভাজন বা বিশ্লেষণ। তো এটা জিনিসটা কি, সেটা হচ্ছে কোনো ভেক্টর রাশিকে পৃথক পৃথক অংশে বিভক্ত করাকে ভেক্টর বিশ্লেষণ বা ভেক্টর বিভাজন বলে। কোনো ভেক্টর রাশিকে কি করব, পৃথক অংশে ভাগ করব, তাহলে কি বলবো, এটাকে ভেক্টর বিভাজন বলবো। কিভাবে, ধরি আর একটা ভেক্টর, তাহলে এটা যদি আমরা দুই ভাগ করি, পি একটা ভেক্টর প্লাস কিউ একটা ভেক্টর, তাহলে এটা কি বলবো, ভেক্টর বিভাজন। বিভাজিত ভেক্টরগুলো এমন হবে যেন এদের সমষ্টি সংশ্লিষ্ট ভেক্টর হয়। তাহলে কি এই দুইটা যোগ করলে আর পাবো না, তো এটা কি বলে, ভেক্টর বিভাজন। এই যে ভেক্টর বিভাজন বলে। এখন দেখি যে এখানে ভেক্টর বিভাজনের দিক নিয়ে বললো যে মনে করি সংশ্লিষ্ট ভেক্টর কি আর, একটা কি ভেক্টর আর, এটা সংশ্লিষ্ট ভেক্টর, দুই দিকে পৃথক করতে হবে, দুই দিকে কি করতে হবে, পৃথক করতে হবে। তো ও এ বি সি একটি সামান্তরিক, এটা পুরোটা সামান্তরিক হলো যে ও এ বি সি সামান্তরিকের বৃহৎ কর্ণ কি, ও থেকে বি পর্যন্ত না, ও বি কে আর দিয়ে প্রকাশ করি, ও বি কে কি দিয়ে প্রকাশ করলাম, আর দিয়ে প্রকাশ করলাম। আচ্ছা, তো ও এ বি সি সামান্তরিকে এই পুরোটা সামান্তরিকের ও এ ও সি দুটি সন্নিহিত বাহু, ও এ আর ও সি দুটি সন্নিহিত বাহু, এটা কি ধরলাম, একটাকে পি ধরলাম আর এটাকে কি ধরলাম, কিউ ধরলে সামান্তরিক সূত্র লেখা যায়, আর সমান পি প্লাস কিউ, এটা তো সামান্তরিকের সূত্র থেকে পড়ছি। তাহলে চিত্র হতে বিও এ এটা থিটা কোণ এবং বিও সি হচ্ছে কি আলফা কোণ, একটু থিটা আর একটু কি ধরছে, আলফা ধরছে। তাহলে ও বি এ, যে ও বি এটা কি, এটা একান্তর কোণ, এটা একান্তর কোণ সমান হয় থিটা না। আচ্ছা, ও বি এ আলফা, সরি এটা আলফা, তো একান্তর কোণ এটা আলফা হবে। তো এখন ত্রিভুজ ও বি এতে, এই যে ও এ বি এটা যদি ত্রিভুজ হয়, ও এ বি এটা যদি ত্রিভুজ হয়, হতে পায় কি, পি সমান সমান সাইন আলফা না, পি সাইন আলফা সমান সমান কিউ কি, সাইন থিটা, পি সাইন আলফা, কিউ কি, সাইন থিটা। তো এখানে আমরা আর তো ধরলামই যে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন পি ও কিউ এর মান তো আমরা ধরলাম, এটা থিটা ধরলাম, বিওসি কি, বিওসি ধরলাম আলফা, আর ও বি এটাও আলফা ধরলাম। ঠিক আছে, তাহলে আমরা পাইতেছি ও বি এ ত্রিভুজে কি, পি বাই সাইন আলফা কিউ বাই সাইন থিটা সমান সমান আর বাই, এটা লিখলাম। কেন লিখলাম, আসি আমরা একটু ইন্টারের বইতে যাই, ইন্টারের বইতে কি বলছে এই বিষয়ে। আচ্ছা, ইন্টারের বইতে আমরা সাইনের সূত্র থেকে পড়ছিলাম, যেহেতু চিত্র দুইটা আমরা পড়বো, আলোচনা করি যে চিত্র দুইটা কি বলছে। যে এবিসি ত্রিভুজে সি কোণটি কি স্থূলকোণ না, সি কোণটি কি স্থূলকোণ, এই কোণটা কি স্থূলকোণ। আচ্ছা, তো শীর্ষে এ থেকে বিসি এর বর্ধিতাংশের উপর এডি কি আঁকলাম, লম্ব আঁকলাম। ওকে, তো এবিটি ত্রিভুজে এ বি ডি ত্রিভুজ হচ্ছে যে এডি সমান সমান সি সাইন বি, এডি সমান সমান কি সি সাইন বি না, সি সাইন বি। ওকে, কোনো সমস্যা নেই। তো এসিডি ত্রিভুজ থেকে, এসিডি ত্রিভুজ থেকে আমরা কি পাই, এসিডি ত্রিভুজ থেকে এডি সমান সমান কি পাই, বি সাইন এসিডি। এই যে বি, বি কি অতিভুজ হয়, এ সি মানে বি মানে কি এসি, আর সাইন এসিডি। ওকে, তো বি সাইন রাখলাম এসিডি, এসিডিটা কি 180 থেকে সি কি মাইনাস করলেই তো এই পুরাটা কি, এই পুরাটা 180 না, এই 180 থেকে যদি সি মাইনাস করি তাহলে এসিডি পাচ্ছি, ওটাই লিখছে। তাহলে 180 মাইনাস সি মানে, তাহলে আমরা কি পাবো, সাইন 180 মাইনাস কি মানে কোন কোয়াড্রেন্টে, সাইন 180 মাইনাস ফার্স্ট কোয়াড্রেন্টে। এই যে তাহলে ঘুরে ফিরে সাইন সি আসে, এই যে বি সাইন সি। আচ্ছা, তাহলে সি সাইন বি সমান বি সাইন সি, এই সি সাইন বি কি, এটা কি ধরছে এডি না, এই যে এডি, এডি এডি সমান এই কোণ দিয়েও করতে পারবো, আবার এই কোণ দিয়েও করতে পারবো। যখন এই কোণ দিয়ে করব তখন কি আসতেছে, সি, এই সি সাইন বি আসতেছে, সি সাইন বি, এই যে সি সাইন বি, এ বি ডি ত্রিভুজ, এ বি ডি পুরাটা নিয়ে তখন সি সাইন বি আসতেছে। আবার যখন বি নিব, এই এসিডি নিব, তখন বি সাইন সি আসতেছে, এডিটা বি সাইন সি এটা হিসাবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি বি ভাগ সাইন বি, এই যে বিটা এখানে পাঠিয়ে দিলাম, বি ভাগ কি সাইন বি,
সাইন বি এখানে বিভাগে আর সাইন সি ওই পাশে পাঠিয়ে দিই, সমান সমানের বাম পাশে পাঠিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে না সমান সমান সি ভাগ সাইন সি। তাহলে আমরা লিখতে পারি অনুরূপভাবে এ ভাগ সাইন এর সমান সমান সি ভাগ সাইন সি, আবার লিখতে পারি এ ভাগ সাইন এর সমান সমান বি ভাগ সাইন বি সমান সমান কি সি ভাগ সাইন সি। তো এ এর বিপরীত কোণ এ বাহুর বিপরীত কোণ এ, বি এর বিপরীত কোণ বি, বি কোণের বিপরীত এ সি আর সি কোণের হলো এ বি। এখান থেকে আমাদের ওই সূত্রটা আসছে, এটা হচ্ছে কি বিপরীত কোণ বি এর। তাহলে এই যে আলফা না, আলফা এর বিপরীত বাহু কোনটা? এই কোণের বিপরীত বাহু হচ্ছে ও এ না, এই যে ও এর জায়গায় লেখছে কি পি, এই যে পি লেখছে সাইন আলফা। আবার থিটা না, এটা থিটা, থিটা হলে এই থিটা কোণের বিপরীত বাহু কোনটা? বি এ না, বি এ, এই যে বি এ মানে কি কিউ, এই যে কিউ সাইন থিটা সমান সমান আর 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 এর বিপরীত কোণ কোনটা? এই যে এটা না, এ না, তাহলে আমরা লিখতে পারি এই কোণ সমান সমান কি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি কত? 180 ডিগ্রি না। এখন যদি আমি 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি থেকে এই দুইটা বিয়োগ করে দিই, তাহলে আমরা এই কোণটা পাবো, এই কোণটা পাবো না। তাহলে 180 বিয়োগ এই কোণ দুইটা যোগফল। তাহলে আমরা কি জানি 2 পাই মাইনাস থিটা সমান সাইন 2 পাই মাইনাস সরি পাই মাইনাস থিটা সমান কি সাইন থিটা, সাইন থিটা, থিটা কি এই পুরাটা কি থিটা, এভাবে আসছে। তাহলে এখন সাইন আলফার ওই পাশে পার করে দিই, তাহলে কি সাইন আলফা আর সাইন নিচে তো থিটা প্লাস আলফা আসলো। এখান থেকে আমাদের ভেক্টর বিভাজনের দিকে ওই সূত্র এটা আসলো, কিউ আসলো আর কি আসলো, এই যে পি আসলো। আমার দোনোটার ক্ষেত্রে কি সেম আসলো। লম্ব বিভাজনের ক্ষেত্রে কি? লম্ব বিভাজনের ক্ষেত্রে এই কি নিয়ম প্রকাশ করলাম, এখন কিভাবে করলাম যে সংশ্লিষ্ট আর কে লম্ব দিকে বিশ্লেষণ করতে হবে একটি আয়তক্ষেত্র ও এ বি সি অঙ্কন করি। ও এ বি সি অঙ্কন করছে একটা আয়ত, যার কর্ণ হচ্ছে ও বি, এ লব্ধি ভেক্টর আর দ্বারা কি প্রকাশ করলাম আর যা বাদ বাকি যা। আচ্ছা, তো বি ও এ, যে বি ও এটা কি থিটা, আচ্ছা থিটা ধরলাম, তাহলে বি ও সি হবে না পুরাটা 90 ডিগ্রি না, 90 ডিগ্রি থেকে থিটা বিয়োগ করলে এই কোণটা পাবো, ওই যে ও বি এ, ও বি এ, কারণ এই দুইটা কি কোণ? একান্তর কোণ। এই একান্তর কোণ দেখে আমরা এটা পাইলাম, মানে এটাও পাই, একই কথা একই হিসাব। এখন একইভাবে আমরা সাইন সূত্র ব্যবহার করি, বিভাগ যেটা হবে এর বিপরীত বাহু কি 90 ডিগ্রি মাইনাস থিটা। এই যে যদি এটা পি হয় তাহলে এর বিপরীত কোণ কোনটা? এ বি না, ও বি এ, ও বি এর সমান সমান কি 90 মাইনাস থিটা ধরছি না, এই যে 90 সাইন 90 মাইনাস থিটা পি, কিউ কি সাইন থিটা না, এই যে যদি কিউ এটা হয় তাহলে এটা কি থিটা না, তাহলে উপরে কিউ এটা কি সাইন থিটা। আর তো 90 ডিগ্রি, এটা তো বুঝছি, কারণ কি এই যে ও বি আর না, তাহলে এর বিপরীত কোণ কোনটা? এ না, এটা কি 90 ডিগ্রি। এভাবে আমাদের অংশটা আসলো। তাহলে আমরা লিখতে পারি পি সমান সমান কি আর সাইন 90 ডিগ্রি মাইনাস কি থিটা, লিখতে পারি সমান সমান কি আর কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি বিজোড়ের কারণে সাইন হয়ে যাবে মাইনাস, আর ফার্স্ট কোয়াড্রেন্টে কি পজিটিভ, তাহলে কস থিটা, আর এখানে আর থাকলো। সাইন 90 ডিগ্রির মান কত? 1 না, তো 1 লেখা লাগে না, তো 1টা লিখলো না আর কি। তো 1 যেহেতু লিখলো না সেহেতু থাকলো আমাদের এই 90 ডিগ্রি, এই একটু উপরে উঠে গেল, আর 8 তো আগে আছে, এটা তো 1 তো লেখা লাগে না। এরপরে cos থিটা তো জানি, তাহলে কিউ সমান আর সাইন থিটা, আর পি সমান সমান কি আসতেছে আর cos থিটা, মুখস্থ। কিউ সমান সমান কি পাবো? আর সাইন থিটা, আর সমান সমান আর cos থিটা, পি সমান সমান আর cos থিটা আয়তের ক্ষেত্রে, লম্ব বিভাজনের ক্ষেত্রে। আর সামান্তরিকেরটা তো পড়লাম। তো এখন এটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।